ভাগবা। আরে কোথায় তুমি? এখানে এখানে ওপরে এখানে। তবা তবা উপরে কি করছো? দেখছি আমি এখানে লুকোয়নি তো পাখির বাসার মধ্যে। আরে তবা তবা, ওই বাচ্চারা এত ছোট ছোট, ওরা উপরে কি করে যাবে? আরে হ্যাঁ, নামো নিচে। দাঁড়া দাঁড়া, নামছি নামছি, আমার উপর হুকুম চালাস না। নামো নামো। আরে কোথায় গেল বাচ্চারা? হুকুম চালাস না আমার উপর। চল খুঁজে বাচ্চাদের এখানে। আয় বাচ্চা, আয় আয় বাচ্চারা। আয়। বেশ মেহের, আমি আর এগোতে পারছি না। আরে মানব, তোর হাঁটতে প্রবলেম না? তাহলে এক কাজ কর, তুই দৌড়ানো শুরু করে দে। হ্যাঁ, এটা ঠিক আছে। চল চলে আয় বাচ্চা, চলে আয় বাচ্চা, আয় আয় আয়। মানব, ওই দেখ, ওই দুজন অদ্ভুত দেখতে মানুষ আবার খুঁজতে আসছে। চল 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 লোকাল, চল। হ্যাঁ চল চল। যা মানব, এবার আমরা দাঁড়াতে পারবো না। আর আমি হাঁটতে পারছি না। মানব প্লিজ, যদি তুই চাস যে বালবির আমাদের দেখতে আর শুনতে পাবে, তাহলে আমাদের যে করেই হোক এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছাতেই হবে। মেহের, স্কুল গেট কত দূরে, আর ওখানে পৌঁছানোর জন্য আমাদের কত সময় লেগে যাবে, যতটা সময় আমাদের বাড়ি থেকে স্কুল পৌঁছতে লাগে না। মানব, আমি জানি যদি আমরা বড় হতাম তাহলে 1 মিনিটে পৌঁছে যেতাম, কিন্তু আমরা এখন ছোট না, তাই জন্যে এই দূরত্ব এমন লাগছে যেন আমাদের মুম্বাই থেকে দিল্লি অবধি হেঁটে যাওয়ার মতো। আরে এইসব ছাড়ো, আর এটা ভাব যে আমরা গেট পর্যন্ত কি করে পৌঁছাবো। আমাদের এমন ভাবে যেতে হবে যে ওই 2 অদ্ভুত লোকের হাত থেকে আমরা বাঁচতে পারি। হ্যাঁ, কিন্তু এটা কি করে হতে পারে? আইডিয়া কি? চল, আবার হাঁটতে হবে। চল আমার সাথে। হ্যাঁ, আমরা এক এক করে এটা ফেলে দেব, তারপরে এর ভেতরে যাব, এটাকে ভেতর দিয়ে রোল করব যাতে আমরা ওখানে পৌঁছে যাই। এতে আমরা ক্লান্ত হব না, তাড়াতাড়ি করে পৌঁছেও যাব, আর ওই বাজে লোকগুলো আমাদের দেখতেও পাবে না। ভেরি গুড মেহের, ভেরি গুড, ভালো আইডিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখতে কি বাসলে তুই? আছে কি চোখ পেছনে? আরে হ্যাঁ, ও তোর তো চোখ পেছনে। আচ্ছা আচ্ছা, দেখে চল তবুও সামনে। ডাগারদুম ডাগারদুম ডাগারদুম। আরে চোখ আমার পিছনে, তাহলে সামনে দেখে কি করে এগোবো? দেখতে পেলাম আমি ছোট কিছু একটা। কি বাচ্চা? তোর বুদ্ধি। এখানে আমার থেকে বুদ্ধিমান আর কেউই নেই। ডাগারদুম ডাগারদুম ডাগারদুম, বুদ্ধিমান আর তুমি? আরে তুমি তো ভয়ে ভয়ঙ্কর পুরীর সবচেয়ে বড় বোকা হও। আরে তুমিও হলো সব থেকে বড় বেকার, আর ছলপুরি সব থেকে বেসুরো সুর। বেসুরো? কাকে বেসুরো বললে? তোকে আর কাকে? তা বলছি কোথাকার, তোর কোনো সুরের জ্ঞান নেই, সব সময় করতে থাকিস ডাগারদুম ডাগারদুম, গাধা কোথাকার। আরে গাধা নই, ডাগারদুম ডাগারদুম ডাগারদুম, আছে আমার বুদ্ধি। চল। হ্যাঁ 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 হ্যাঁ। এই দাঁড়া, আমরা এই চকলেট এখন খাবো না, আমরা যখন মানব মেহেরকে বিরক্ত করে দেবো তখন এই চকলেটগুলো খাবো। কিন্তু বস, এটা তো পরে পরে খারাপ হয়ে যাবে। মানে কোথায় এই মানব আর মেহের? বস, আমরা পুরো স্কুল খুঁজবো আর ওদের খুঁজেই বের করব। হ্যাঁ, আর খুঁজতে গেলে শক্তি চাই, আর শক্তি আমরা পাই চকলেট থেকে।
পেটুকের দল। পুরো স্কুল খুঁজে নিলাম, কিন্তু এরা দুজন কোথায় চলে গেল? রোহিত কুশল। Yes, boss. দেখ বস 1 সেকেন্ড দাও, খেয়ে দেখছি। ওই দেখ, ওই টিনের কৌটোগুলো না, ওই দেখ ওটা খালি, কিন্তু তাও রোল হয়ে আসছে। চ দেখি। চলো। মন্টু, এই রোহিত কুশল, এই দেখ এর ভেতরে মানব মেয়ের বুকি, এটা ছোট কি করে হয়ে গেল? মন্টু, আমরা তোমায় কখনো জিজ্ঞেস করেছি যে তুমি মোটা কি করে হলে? বস, আমরা কখনো অন্যের ব্যাপারে নাক গলাই না। তোমার মোটা হওয়ার ছিল, তুমি হয়ে গেছো। ওদের ছোট হওয়ার ছিল, ছোট হয়ে গেছে। হ্যাঁ, আরে বোকারা, এরা ছোট হয়ে গেছে, ছোট। আরে হ্যাঁ, মোটা হওয়া যায় কিন্তু ছোট নয়। বস, এখন এদেরকে জিজ্ঞেস করি যেটা কি করে হলো। হ্যাঁ, এই নাও ডুবা ডুবা এক চকলেট, লোকের চকলেট। চকলেট আঙ্কেল শুধুমাত্র তোমার জন্যই পাঠিয়েছেন। নাও নাও, খেয়ে দেখো। আরে বাহ, কেশপুরি, বালবির এবার যেভাবে ক্রিসমাস ডে পরিকল্পনা করেছে, আমার মনে হয় শিশুদের খুব আনন্দ হবে। সে তো নিশ্চয়ই। বালবির, আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন, আনন্দে থেকো ডুবা ডুবা এক, আনন্দে থেকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। বালবীর, কি ব্যাপার? তুমি বাচ্চাদের ক্রিসমাসের উৎসব ছেড়ে এখানে এলে যে? মা, এই সব কিছুর মধ্যে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। কি? হ্যাঁ মা, আর পৃথিবীতে আমার জাদু কাজ করছে না। কি হয়েছে ওখানে? বালবীর, ভালো হয়েছে তুমি এসেছো। এখানে খুব বড় সমস্যা হয়ে গেছে। জানি না কি করে মানব আঙুলের মতো ছোট হয়ে গেছে। শিশুদের সাথে এমন কে করতে পারে? আপনি থাকতে কি করে সাহস হয় বাচ্চাদের জ্বালাতন করার? নিশ্চয় এই জাদু ছলপরেই করেছে চঞ্চলপরি, কারণ এই সব এত কিছুর মধ্যেও আমার সঙ্গে গোবা গোবা আর তবাতবার দেখা হয়ে গেছিল। তাহলে তো নিশ্চয়ই ছলপরি আর ভয়ঙ্কর পরির কোনো নতুন চাল। হ্যাঁ, আর ওরা বাচ্চাদের এমন জাদু করেছে, না তুমি ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছ, না ওদের আওয়াজ তোমার অব্দি পৌঁছচ্ছে। হ্যাঁ, আর হয়তো ঠিক এই কারণেই তোমার জাদু বাচ্চাদের উপর কাজ করছে না। কেশপুরি, আমরা এখানে ক্রিসমাসের স্যান্টাক্লজের সুরক্ষা নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এই শয়তান ছলপরি শিশুদেরকেই ওর নিশানা করেছে। যা হবার তা হয়েছে, কিন্তু এখন সবার প্রথমে আমাদের সেটাই খোঁজ নিতে হবে যে ছল পরি আর ভয়ঙ্কর পরি মিলে কোন জাদুর দ্বারা বাচ্চাদেরকে ছোট করে দিয়েছে। কারণ তারপরেই সেই শয়তানি জাদুকে নষ্ট করার পথ খুঁজে পাবো। আর যতক্ষণ আমরা এই কাজটা করব, বালবীর তুমি ডুবা ডুবা এককে নিয়ে পৃথিবী লোকে ফিরে যাও আর বাকি শিশুদের রক্ষা করো। আচ্ছা ঠিক। হ্যাঁ বালবীর, তুমি যাও আর বাচ্চাদের সুরক্ষার ব্যবস্থা করো। ঠিক আছে, চলো ডুবা ডুবা এক। চলো বালবীর। এই এই মানো। আরে মন্টু তো সব কৌটোগুলো ফেলে দিল। এবার আমরা কি করে পৌঁছাবো এন্ট্রি গেট পর্যন্ত? মন্টুর উপর উঠে, মন্টুর উপর বসে পৌঁছাবো। হ্যাঁ, টুকি ঠিক বলছে। আমরা মন্টুকে সব কিছু বলে দেবো, আর তারপরে ও আমাদেরকে নিয়ে যাবে।
হ্যাঁ। রোহিত কুশল, স্যান্টা ক্লজ আমায় আমার ক্রিসমাসের গিফট দিয়ে দিল। কোন গিফট? এই দেখ, এই চলতে আর বলতে পারা পুতুলগুলো। হ্যাঁ হ্যাঁ। আমি এখন এদের সঙ্গে খেলবো। মন্টু, তুই কি আসতে বলতে পারিস না? চিল্লিয়ে চিল্লিয়ে বলছিস কেন তুই? বস, মনে হয় মেহের আমাদের কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এমনিতেও তো আমরা ওদের কথা শুনি না। এই চলতে আর বলতে পারা পুতুল, বল চড়ে, বল চড়ে, বল চড়ে। মন্টু, তুই বুঝতে পারছিস না? তুই একটু আসতে বলতে পারিস না? চিল্লিয়ে চিল্লিয়ে বলছিস কেন তুই? হ্যাঁ বস, মেহেরের ইশারা দেখে মনে হচ্ছে যে ও বলছে যে ও তোমাকে মেরে দেবে। আজব ব্যাপার, আমিও এটাই ভাবছিলাম। কি, বসকে মারার? আরে না বস, আমার মানে এবার আমরা এদের সাথে কি করব? ওদের সাহায্য করব, ওদের প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। না, ভুলে গেছিস আমরা পুতুলের সঙ্গে কি করি? ওদের ভেঙে দিই। আরে না না না, চুপ। আমরা পুতুলের সঙ্গে খেলি, আর আমরা ওটাই করব। আমরা এই 3টে পুতুলের সঙ্গে খেলবো আর দিয়ে এদের আমাদের স্টোর রুমে বন্ধ করে দেবো। মন্টু প্লিজ এরকম করিস না মন্টু, প্লিজ। দেখ মন্টু, এটা করবি না, আমাদের স্যারের কাছে নিয়ে চ। বস, মানব, মেহের আর বুকি কত সমস্যায় আছে, কত ভয় পেয়ে আছে। বস, এবার তো আমরা চকলেট খেতে পারি না? না, তোরা দুজন চকলেট খাবি না, হ্যাঁ, বরং আমরা 3 জন চকলেট খাবো আর তারপর আমরা এদেরকে বিরক্ত করব। মন্টু প্লিজ এরকম করিস না মন্টু, প্লিজ। এই পেটুকেরা, আমাকেও দে একটা চকলেট। কুশল, মানব, চকলেট খেতেই ওরা ছোট হয়ে গেল কি করে? মানে মেহের, আমরাও চকলেট খাবার জন্যই ছোট হয়েছি। হ্যাঁ। এই এরা 3 জন আবার বড় কি করে হয়ে গেল? বোকা মন্টু, আমরা বড় হয়নি, বরং তুই আমাদের মতন ছোট হয়ে গেছিস। কি? বাহ 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 বাহ, দারুণ দারুণ ব্যাপার। মূর্তিটা কি সুন্দর, তাই না? সত্যি মহেশ বাবু? আমি আপনার কথা বলছি না, আমি এই এই মূর্তিটার কথা বলছি আমি। চুপ করো। মহেশ, রকি, কোথায় তোমরা? আরে বাহ, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে। তোমরা এখানে? কখন থেকে তোমাদের খুঁজছি। এ কোনো ঝামেলা করেনি তো? বাবা আসলে একে? ইনি বাবা মিসেস মূর্তি। আচ্ছা, এ মিসেস মূর্তি। আরে আরে এরকম কিছু ব্যাপারটা। মিসেস মূর্তির কথা ছাড়ো, তুমি এখন এই মূর্তিটা দেখো। এই যে মূর্তিটা দেখছো, আমাদের বস বানিয়েছে। স্পেনে একজন বিখ্যাত রাজা ছিলেন, তার মূর্তিটা বানিয়েছে। হ্যাঁ, কাকাবাবু হাতটা এই সাইডে, এরকম করুন, এরকম করুন তো। কাকাবাবু, আপনি তো একদম সেম টু সেম মূর্তির মতো লাগছে। কি বলছিস তুই শুক্লা? বাবা বাবা, ঘোরো ঘোরো ঘোরো, এদিকে ঘোরো।
বাবা, হুবহু একদম মূর্তিটার মতো দেখতে, তুমি দেখো। আরে হ্যাঁ হ্যাঁ, মহেশ একটা কথা বলো। এবার আমি বুঝতে পারলাম, যখন আমি সকালে উঠি তখন আমার ফিল হয় আমি স্পেনের রাজা। তাহলে সকাল সকাল তুমি স্পেনের ভাষাও নিশ্চয়ই বলো। হ্যাঁ, মতি নজরতি কফি কত বেশি আকাশ জয় হোক, 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 জয় হোক। কাকাবাবু, আপনি ঠিক আছেন তো? কাকাবাবু কিছু বলুন। মহেশ, কাকাবাবু তো কিছু বলছেন না। আরে শুক্লা, কি করে বলবে? মাথায় বালতি পড়ে গেছে না, কি করে বলবে? খুলে দিলাম। হ্যাঁ, বলো বলো বলো, এবার বলো বাবা, বলো বলো বলো। দাদা দাদা, মনে হয় বাবা আটকে গেছে। আরে রকি, খুব বাজেভাবে আটকেছে, এখন তো বলতেও পারবে না দেখছি। তার মানে আঙ্কেলও মূর্তি হয়ে গেলেন? আরে বাহ, তার মানে আমাদের কাছে দুটো মূর্তি। আরে দুটো মূর্তি, চুপ কর চুপ কর, চুপ একদম চুপ চুপ। এক কাজ কর শুক্লা, আমি বাঁ দিক থেকে টানছি, তুই ডান দিক থেকে টান। টান। আরে শুক্লা, কি করছিস? আমার বাবা তো এদিকে মহেশ, আমিও করবো। তুই কিছু করিস না, কিছু করিস না রকি, ছেড়ে দে, কিছু করিস না রকি, ছেড়ে দে, কিছু করিস না, রকি ছেড়ে দে, ছেড়ে দে কি ভাঙলো? এ কুশল, এবার আমরা কি করব? বস, আমাকে জিজ্ঞেস করো না, আমি ছোটদের সাথে কথা বলি না। আর আমিও করি না। মানব, বুকি, মন্টুর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। চল। 1 মিনিট। মন্টুকে ইন্ট্রিগেটের সিক্রেট কথাগুলো একদম বলবি না। যদি কেউ বলিস তাহলে আমি ওকে মেরেই দেব। মেহের, প্লিজ আমাদের তোর টিমে নিয়ে নে, কিন্তু মন্টু বসকে একা ছেড়ে দে প্লিজ। বোকার দল, তোরা দুজন আমাকে ছেড়ে যাবি? মেহের, আমরা একটা কাজ করি, আমরা বালবীরকে ডাকি। হ্যাঁ, বালবীর 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 দাঁড়া, বালবীরকে ডাকিস না। কেন? কারণ আমাদের আওয়াজ ওর কাছে পৌঁছচ্ছেই না। এই জন্য যদি তোরা ওই সময় আমাদের সাহায্য করতিস তাহলে আমরাও বেঁচে যেতাম, আর তুইও এই প্রবলেমটাই ফাঁসতিস না। বোকা হলাম আমরা, ভুল হয়ে গেছে বস। মেহের, আই এম সরি, প্লিজ আমায় ক্ষমা করে দে। একটা কাজ কর না, তুই বুদ্ধি খাটা আর আমাদের বের কর না মেহের, প্লিজ। হ্যাঁ, কারণ বসের তো বুদ্ধিই নেই না। চুপ। সরি বল মেহেরকে। সরি সরি মেহের। সরি মেহের, আমার থেকে ভুল হয়ে গেছে মেহের, প্লিজ আমাদের ক্ষমা করে দে, আর আমাদের এখানে একলা ছেড়ে যাস না মেহের, প্লিজ। না, আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। এই জন্য তুই তোর রাস্তায় যা আর আমরা আমাদের রাস্তায়। চল চল।